ও সামনে স্নো ক্যাপ মাউন্টেনটাকে দেখো, আমরা কত নিচ থেকে দেখছিলাম ওই স্নো ক্যাপ মাউন্টেনটাকে, আর এখন দেখো পুরো এক লেভেলে। এখনও কিন্তু আমাদের এই উপরে উঠতে হবে। এই পুরো পাহাড়ের টপটা হচ্ছে চাংলা পাস। গাড়ি চলছে দেখো এখন সেকেন্ড গিয়ারে চলছে। আর এইদিকে ডান দিকে দেখলে তো ভয় লেগে যাবে ভাই, ভয় লেগে যাবে। একটু আগে একটা ছোট্ট মতন ওয়াটার ক্রসিং পার করলাম, তো আমার ক্যামেরাটা হ্যাং করে গেছিলো বলে আর দেখাতে পারলাম না তোমাদেরকে। তবে ছোট্ট হলেও পাথরের ওয়াটার ক্রসিং কিন্তু পার করা ভীষণ চাপের ব্যাপার, তাও যদি হয় আমাদের মতন ছোট্ট একটা 125 সিসির কম্পিউটার সেগমেন্টের বাইক। এখানে যত বাইক দেখছি সব হিমালয়ান ছাড়া কোনো কথাই নেই। আর সব থেকে কম সিসির বাইক তো আমি নিয়ে ঘুরছি হয়তো। যতই আমরা চাংলা পাসের দিকে এগোচ্ছি রাস্তা কিন্তু অনেকটাই সরু হয়ে যাচ্ছে, আর রাস্তার কন্ডিশনও খারাপ হয়ে যাচ্ছে। তো এদিকে যে কটা পাস রয়েছে সব পাশে কিন্তু এরকম সিমেন্টের ইট দিয়েই কিন্তু রাস্তা তৈরি করেছে আর কি। চলো এখনো 5 কিলোমিটার উপরে যেতে হবে। কোথায় আছি আমরা তাই আমি ভাবছি, এখনো এত উঁচুতে রয়েছি, এখান থেকে নাকি এখনো 5 কিলোমিটার উপরে চাংলা পাস। স্যালুট করা দরকার এই সমস্ত লেবারদের যারা এত হাই অল্টিটিউডে কাজ করছে, আমাদেরকে এত সুন্দর সুন্দর রাস্তা প্রোভাইড করছে। এই হাই অল্টিটিউডে আমরা হাঁটতে গেলে 2 মিনিট হাঁটলে কুকুরের মতন হাঁপাতে হয়, আর এরা এই সমস্ত হাই অল্টিটিউডে রাস্তার কাজ করছে, মানে বুঝতে পারছো? সত্যি এরাই হচ্ছে আসল বড় লোকের বেটা। দেখো হিমালয়ান লাদাখ থেকে ভাড়া করেছে, একটা গাড়ি রিজার্ভ করেছে শুধুমাত্র ওদের লাগেজটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য, আর নিজেরা পুরো ফাঁকা গাড়ি নিয়ে যাচ্ছে। সামনে কিন্তু একটা বেশ বড় সড়ো ওয়াটার ক্রসিং রয়েছে। ওরে বাবা জলের টান ভালোই আছে, পাটা তুলে নি। ওকে চলো, গাড়ির কোনো পিক আপই নিচ্ছে না, আর যত উপরে উঠছি একটু তো পিক আপ থাকতে হবে, না হলে উঠবো কীভাবে ভাই? এত লোড নিয়ে ওটাটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার। যতক্ষণ না চাংলা পাসটা ক্রস করছি, চাংলা পাস ক্রস করে নিলে আর কোনো চাপ নেই, গাড়ি আবার নিজের আসল রূপে চলে আসবে। ওয়েলকাম টু চাংলা পাস, 17,688 ফিট। চলো পাশে আর দাঁড়াচ্ছি না, আমরা জাস্ট বেরিয়ে যাবো এবারে। চাংলা পাশে উঠতে উঠতে আমাদের ঝাংলা করে দিয়েছে পুরো। এত খাড়াই রাস্তা যে গাড়ি ফার্স্ট গিয়ারেও উঠছে না, এরকম অবস্থা হয়ে গেছে। এতটা অসুবিধা হতো না, যেহেতু আমাদের গাড়ি প্রচণ্ড লোড রয়েছে, সেই কারণে কিন্তু গাড়িটার মানে উঠতে কষ্ট হচ্ছে আর কি। যদি ফাঁকা গাড়ি থাকতো বা অল্প লাগেজ থাকতো তাহলে গাড়ি আমাদের আরামসে জ্যাক জ্যাক করে উঠে যেত।